মালটা এখনো আসছে না, কি ব্যাপার রে? হ্যাঁ, কোনো গড়বড় হলো নাকি? কে জানে। পায়েলটা একবার ফোন করবো নাকি? না বাবা, হয়তো ওখানে কোনো ঝামেলা কল বাদিছে। ফোন করে আমি আবার ফেসাতে পারবো নাকি? এটুকুন অপেক্ষা করি। যদি দেখি আসছে না, তাহলে একটু পিছন দিকে সরে যাবো। নয়তো মালটা যদি কেলায়, তারপরে কেন না ও যদি বলে দেয় আমার কথা, তারপর কেন আমার ধরেও কেলায়। দরকার নেই বাবা, একটু অপেক্ষা করি। কিন্তু যতদূর সম্ভব না, কোনো ঝামেলা তো হওয়ার কথা না। তাহলে তো পায়েল ফোন করে আগে থেকেই বলে দিত। কে জানে, নাকি শালারা খাতি হয়েছে, বলাও যায় না। ও যা খাদারি মাল, আমার তো মনে হয় ভালো রান্না বান্না হয়েছে, ও গিলতি বসে গেছে নির্ঘাত। আসার পরে যদি জানতে পারি মালটা খাতি হয়েছে, তাহলে ওর কপালে দুঃখ আছে। এত দূরত্বে আমিও আইছি, ও আইছে। ও কিছু খাই নাই, আমিও কিছু খাইনি। এখন আমার থেকে যদি মালটা খাইয়ে নেয়, তো ওর আছে দুঃখ আজকে কপালে। ওই তো আসে মনে হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ লাগে নাকি তোর আসতি? হ্যাঁ, এতক্ষণ লাগে নাকি মানে? কি করতেছিলি তুই ওখানে? আমি ওখানে খাচ্ছিলাম। আমার যা সন্দেহ হয়েছে তাই করলি তুই। হ্যাঁ, সকালে তো আমিও না খাওয়া। হ্যাঁ, তুই আমার ছেড়ে তুই খাতি পারলি? আসতে পারতে, পেট ভরে বিরিয়ানি, পোলাও, মাংস, চিলি চিকেন, ফ্রাইড রাইস সব কিছু খাওয়াই দিত। এত কিছু রান্না করিছে? হ্যাঁ হ্যাঁ, ওই এসে ঘুম কামাই করো। তোর কতবার বলিছি তুই আমার অন্য জায়গায় পাঠাও, তা আমি যাচ্ছি। বাঘের সামনে পাঠাও, ভাল্লুকের সামনে পাঠাও, তাও যাচ্ছি। কিন্তু ও বাড়ি আমি যাবো না। কেন, কি হয়েছে? যাওয়ার সময় রাস্তায় বার দিয়েছে তিন চারটে আমার এমন ভাবে প্রশ্ন করলো, মনে হচ্ছে কি আমি ওই একটা দাগি আসামি। দাগি আসামি মানে? তুমি এখানে বসে ডায়লগ না মেরে আমার সাথে জাতি পারতে। হ্যাঁ, তারপরে গেছি। ওই ঘরে যাওয়ার পরে ওই যে পায়েলের ওই বুড়ো দাদু, ওই শালা আমারে এত বেশি কথা বললো, তা বলার বাইরে। বেশি কথা বলিছে? পায়েল কিছু বলেনি? আরে, আমি যাই বলেছি কি বৌদি, ও বৌদি, বৌদি কেন বললাম। ওই বুড়ো সানাই আমার উপর এমন চেটে উঠিছে, মনে হচ্ছে কি আমার মাজার হাড় খুলে নিয়ে ডুগডুগি বাজাবে। কি বলছিস? তুমি আমার সাথে যাইতে তা দেখতে? হ্যাঁ, নিজে তো নিজের শালির সাথে বিয়ে দেবা এই কথা বললে আমার পটায় ফুটায় পাঠাইছো। হ্যাঁ, বাবারে বাবা, সে কি হেভি ডোজ। আর ওদের বাড়ি ওই 2-3জনকে দেখেছি, কিন্তু ওদের ভিতর দুটোর দেখে মনে হচ্ছে কি চিনা চিনা, কোথায় যেন দেখেছি। আর এতবার ওদের বাড়ি আমরা গেছি, কোনো না কোনো সময় দেখা হয়েছে। আরে না না, এমন মনে হচ্ছে খুব কাছের থেকে দেখেছি। তাহলে মানে স্বপ্নেই দেখেছিস? স্বপ্নে এত ক্লিয়ার দেখবো? বুঝে পারতেছি না। আর এসব কথা ছাড়, বলছি কি, তা কাজ হয়েছে? আমার কাজ তো আমি করে আইছি, ফাইলটা দিয়ে আইছি। তা পাইলের সাথে কোনো কথা হলো? কথা হবে কি, ওই দাদু, ঢ্যাবনা দাদু রয়েছে না, এমন এমন কথা বললো, আমি মোটামুটি দিয়ে ওখান থেকে বেরোতে পারলেই বাঁচি। তা পাইল কি বলিছে? আমাদেরকে থাকতে বলিছে না চলে যেতে বলিছে? আরে শোনো, ওইসব আমি কিচ্ছু শুনতে পারিনি। ওইসব শুনতে গেলি না, আমার আরো বেশি করে কথা বলতো। তুমি এক কাজ করো, ফোন করে শোনো। আর আমার তো মনে হয় আজকে কোনো মিটিং টিটিং হবে না, কালকে মিটিং হবে। দরকার আমরা কালকে আসবো, আজকে এখান থেকে কোনো লাভ হবে না। কালকে মিটিং হবে? কেন বলছিল যে আজকে? কই না তো, ওরা যা বললো তাতে তো শুনছি কালকে সকালবেলা মিটিং হবে। তাহলে আর এখান থেকে কি করব? চল এখন ট্রেন ধরে বাড়ি চলে যাই, সকালবেলা আসবো খানে। শোনো, ওই আগের তো না আসাই ভালো। আসে দরকার আমরা স্টেশনে ওখানে বসে বসে চা বিড়ি পান বিড়ি খালাম। যতক্ষণ না পাইল দিদি ফোন করবে, ততক্ষণ না আসাই ভালো। আচ্ছা ঠিক আছে, রাত্রে ফোন করলে কথা হবে। আমার তো মনে হয় না ফোন করে পারবে। ওই বুড়ো আছে, আর ওই যে দাতাল শালা, যার কাছ থেকে 500 টাকা নিয়ে আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, হ্যাঁ, ওই মালটাও আছে। কি বলছিস, ওই কানা শালারও নিয়ে আইছে? হ্যাঁ, তোমার ওই দাদু শ্বশুর দলের লোক বাড়াতে ওই মালটাও নিয়ে আইছে। ওরে না নিয়ে আমাদের আনলে কাজ হতো কিনা? হ্যাঁ, আমরা গরম গরম দিতাম ঠেকাইয়ে। আরে বাবা না না, এখানে তো যত ঝামেলা উঠবে না, আমার তো মনে হয় সব তোমার নিয়ে উঠবে। আমার নিয়ে উঠবে মানে? এদের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে, এরা কালকে মিটিংয়ে তোমার নাম দেই এর আর কি ওই পিছু টান ধরবে, যে ওই পায়েল এই সংসার করবে না, ওর একটা সাদা চুলালা কটকুটে একটা বয়ফ্রেন্ড আছে, তার সাথে চলে গেছে, এই কথা বলবে। হ্যাঁ, তার জন্য আমার মনে হয় কালকে এই মিটিং না আসাই ভালো। আসলি পারে ক্যালান খাওয়া তো নির্ঘাত পাক্কা। তোমার তো হবেই, তার সাথে আমারও আলো ধুলাই হবে। কি বলছিস রে? ঠিকই বলছি ভাই, আমার মতে এখনই বাড়ির দিকে চলো। ওই মোটামুটি ঝামেলা মিটার পরে তখন স্টেশনে দরকার হয় নিতে আসবানি। কিন্তু এই গ্রামের পা দিয়ে না, সব একদম আগুনের মতন রাগিয়ে রয়েছে, বুঝতে পারিস? আমার তো মনে হয় কি এখনই চলে যাওয়া ভালো, নয়তো আধা ঘন্টার ভিতরে আমরা কেলান খাবো নির্ঘাত, গ্যারান্টি। তাহলে এর কথা বলছিস কিসের জন্য এখানে দাঁড়াইয়ে? এসব কথা তো জাতি জাতিও বলা যেত। তুমি তো শোনা বলছো, শোনাশুনি পরে, আগে বাড়ির দিকে হাট। হ্যাঁ চলো, নিজে বাঁচে বাপের নাম। তুই আবার কি বলবি? বলছি ঘটক মশাই, একটা কথা আমি জানতে পারিছি। তুই আবার কি কথা জানতে পারিস? চপ করে বলি ফেলা তো দেখি। বলছি, তোমরা তো বলছিলে তোমাদের জামাই নাকি ওই ব্যাঙ্গালোরে মেথরের কাজ করে। হ্যাঁ, তাই না? তো কি কিন্তু সব মিথ্যে কথা। মিথ্যে কথা মানে? আমার একটু আগে জমের হাগা আইছে, তা আমি কি করেছি, ওই ঘরের কোণার দিকে ওই কোনায় বইছি রাত্রিবেলা। হ্যাঁ, এত দূরে কোথায় যাব, তাই ভাবলাম ঘরের কামচাতে মারিয়ে দিই। ও বাবা, পায়খানা করতেছি আর ওদের সব কথা শুনতে পাইছি। কি কথা?
ওই যে পাদুর নাকি চাকরিটা হোল্ড করে রাখিছিল, এখন আবার সেই হোল্ড ফোল্ড খুলে গেছে, মাস গেলেই 3,10,000 টাকা করে বেতন পাচ্ছে। তোর মাথায় বুদ্ধি শুদ্ধি আছে তো নাকি? নিজের কানে শুনেছি। তারপরে বলল কি, এই যে বাবা টাকাগুলো ধরো। তারপরে ওরা গুনাগুনি করছে, সব মনে হয় একটা 50,000 টাকার বান্ডিল। যা গণলো তাতে মনে হলো প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা আনিছে। এই কি 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 বলছিস? এর কোনো ভুল নাই, নিজের কানে শুনেছি আমি। নিজের কানে শুনেছিস? চোখে তো দেখিসনি না? চোখে না দেখে এসব কথা বলি? যে এই টাকার কথা শুনেছি না, আমার গায়ে কিলিবিলি করে উঠিছে। কারণ কি, আমি এতদিন জানতাম ওই যে পায়খানা পরিষ্কার করে। আমি ভাবছি তাহলে আমার গ্রুপের লোক, তাহলে কোনো সমস্যা নাই। যেই বললো মাসে 3 লাখ টাকা, আমি ভাবলাম শালা গু পরিষ্কার করে 3 লাখ টাকা ইনকাম করা যায়। শুনেছি দুবাই আমেরিকায় নাকি অনেক টাকা দেয়, তাই বলে এই ভারতেও এত টাকা দেয় আমি তো জানতাম না। তাই লোভ সামলাতে না পারিয়ে ওই যে দেয়ালের ফুটো দিয়ে একটু দেখার চেষ্টা করেছি। বাবারে বাবা, সব একটা 500 টাকার নোটের বান্ডিল। কি বলছিস? হ্যাঁ, তোমার নাচ জামাই না সত্যি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার না কি ইঞ্জিনিয়ার কি যেন বলিছে, সায়েন্টিস্ট। হ্যাঁ হ্যাঁ, সত্যি সায়েন্টিস্ট। এর ভিতরে কোনো ভেজাল নাই তো? সত্যি করে বলছি, মাথায় হাত দিয়ে বলছি, এর ভিতরে কোনো 1 ইঞ্চি ভেজাল নাই। কি হলো এখন? এখন কি হলো পায়েল, তুই বল। কি হবে, ভালোই হয়েছে। সোনার মুরগিটা হারাই ফেললি তো হাতের থেকে। আরে দাদু, না না, তুমি কি ভুলে যাচ্ছ নাকি? মুরগি হারাবো কিসের জন্য? মুরগি আমরা পোষবো না, মুরগি পোষবো অন্য লোকে, আমরা খালি ডিমটা খাবো। মানে? এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেল যে পাদু যদি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, তাহলে আমার 30,000 না, মাসে আমার 50,000 টাকা দেওয়া উচিত। কি বলছিস? হ্যাঁ, ওই যে ফাইলটা করা হয়েছে না, ওখানে 30 লেখা আছে, মাসে 30,000 টাকা। ওটা এখন আমি পেন দিয়ে 30-এর জায়গায় 50 করে দেবো। 50 করে দিবে আর সে টাকা ওরা দেবে? দিতেই হবে। বলছি মা, ওই ফাইলে কাজ হবে তো? এই যে বলো দাদু, হাইকোর্টের থেকে আনা ওই কাগজ কাজ হবে না মানে? ওটা দেখার সাথে সাথে পাদুর নামে এরকম একটা সেপারেশন করে দেবে যে মাস গেলে আমার খরচা বাবদ 50,000 টাকা দিতে হবে। এই শালা, হ্যাঁ আমি তো পাগলা খ্যাপা। এতদিন ভাবতাম যে আমি মানে বুদ্ধিমান, কেন এদের বলতে গেলাম? শালা 20-22 হাজার টাকায় সেটেলমেন্ট হয়ে যেত। এখন মাস গেলে 50,000 টাকা দিলেই মানে আমি যে টাকা বেতন পাই তার ডবল টাকা। বলেই তো সর্বনাশে পড়েছি। তাহলে তো মা ভালোই হয়েছে, 30-এর জায়গা 50, মোটামুটি একদম সোনায় সোহাগা। সত্যি দাদু, এই তোমার অ্যাসিস্ট্যান্টরা হলে আনে না, ভারী কাজ করিস। এই খবরটা না জানতে পারলে প্রত্যেক মাসে যে 20,000 টাকা করে লস হয়ে যেত। টাকলুসা নাই বলেন? সত্যি তুই একটা কাজের কাজ করেছিস। এতদিন ভাবিছি তুই হচ্ছে একটা অপায়া অকম্বা ঢেকি, কিন্তু তুই যে এরকম একটা ভালো কাজ করে দিবি আমি তো কোনোদিন ভাবতে পারিনি। ভালো কাজ যখন করে দিছি, তাহলে আমার ওই যে বিয়ের সময় তোমার কিন্তু 1 টাকাও দেবো না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোর ঘটকগিরি নয় আমি ফাউই করলাম, তোর বিয়েতে আমি টাকা দেবো না, ঠিক আছে? কথা দাও, মাথা ছুঁয়ে কথা দাও। শোন, ওই ছেলে যদি সত্যি সায়েন্টিস্ট হয় আর মাস গেলে 3,10,000 টাকা ইনকাম করে, তাহলে আমি কথা দিচ্ছি যে তোর বিয়েতে আমি 1 টাকা নেবো না, সব ফ্রিতে কাজ করে দেবো। সত্যি তো? আরে বাবা 3 সত্যি। টাকের উপর হাত দিয়ে বলো, সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে। বলছি মা পায়েল, তাহলে দেখ, আমি ভুল কাজ করিনি। আমি হচ্ছে ঘটক, মানুষ চিনতে আমার সময় লাগে না। তাহলে কথাটা সত্য হলো যে পাদু সায়েন্টিস্ট, সরকারি চাকরি করে? হ্যাঁ দাদু, হ্যাঁ এখন তো তাই মনে হচ্ছে। বলছি কি, প্রত্যেক মাসে যে 50,000 টাকা দেবে ওখান থেকে আমাদের কিছু কিছু দিবি, হ্যাঁ? আমি একটা সুদির ব্যবসা করবো। আচ্ছা দাদু, অনেক তুমি টেনশন করো না, সবই তো তোমার। বাবা বাহ, খুব সুন্দর, অতি উত্তম কথা। বলছি কি পায়েল, একটা কথা বলবো? একটা কেন, দুটো বলো। 4টে বলে 4টে বল। ছোট মানুষের বুকে বড় কথা, কিছু মনে করো না। আরে না না, তুমি যে খবর দিছো তারপরে আর তোমার উপরে রাগ করা যায়? বলছিলাম কি, মনে করো মাস গেলি পারে 50,000 টাকা করে পাবা। হ্যাঁ। কিন্তু আরেকটা কাজ করলি যে এর থেকে বেশি টাকা পাতে। হ্যাঁ হ্যাঁ, আবার কি কাজ? বলো বলো, কি করতে হবে বলো। হ্যাঁ, এত সময় ধরে তুই এই চিন্তা করতেছিলি, বল বল বল, কি করলে এর থেকে বেশি টাকা পাবে? বলছিলাম কি, ডিভোর্স না দিয়ে যদি সংসারটা করতে, তাহলে মাস গেলি 3,10,000 টাকা তোমার ডাইরেক্ট হাতে এসে পড়তো। কি 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 বলছো তুমি? কেন, কিছু ভুল বললাম? ও দাদু, তুমি কারে নিয়ে আইছো? হ্যাঁ, বলতে দিছি বলে এমন একটা কথা বললো যাতে গোষ্ঠীর পিন্ডি চটকানো হয়ে যায়। মানে বুঝলাম না। আরে ও শালা এমন কিপটে, 5 টাকা পকেটেতে খরচা করে না। হ্যাঁ, সে কি আমার টাকা দেবে? আমার তো মাসগিরি 50,000 টাকা দেবে, এটাই বিশ্বাস হচ্ছে না। কিন্তু সবাই বলছে না, এইভাবে ডিভোর্স হলি পারে বা সমঝোতা হলি পারে সারা জীবন টাকা দিয়ে যেতে হবে, তার জন্য একটু বিশ্বাস আছে। কিন্তু তোমার এই অ্যাসিস্ট্যান্ট কি কথা বললো, হ্যাঁ, যে ওরে ডিভোর্স দিতে বারণ করলো? আমি যারা ভালোবাসি তারে ছেড়ে দেবো, আমার জীবন থেকে তারে সরাই দেবো, মুছে ফেলাবো? এ কি ডাস্টার আর চক দিয়ে লেখা আর মোচার ব্যাপার নাকি? বলো তো দাদু তুমি। আমার যা মনে হয় পায়েল মা, ও মনে হয় আর কি মারে বলিছে। ও বলতে চাচ্ছে যে ডিভোর্স হয়ে গেলি তো মাস গেলি 50,000 দেবে, আর যে ডিভোর্স না হতো সংসার করলি পারে মাস গেলি 3,10,000 টাকায় তোর হাতে এসে পৌঁছাতো। এই কথাই মনে বলতে চেয়েছে। হ্যাঁ, এই কথাই বলতে চাইছি।
তা কালু চান এই কথাটা ভালো করে ভাঙায় বলা যায় না? তুই বলিস আমি বুঝে ফেলাইছি কি বলতে চাস আর কি হয়ে যায়। তোর কথায় বাপু আমার বিশ্বাস নাই। ওরকম কথা বলিও না। দেখ মা কি করবি। ও দাদু শোনো, ও যে আমার কিপটে, ওর সাথে বিয়ে হয়েছে তো এতদিন ছিলাম তো 50 পয়সা আমার পিছনে খরচা করেনি। এখন তুমি যদি এই কথা বলো, ও সলি বলিতে ডিভোর্স দেবে না। আর আমার মতন সুন্দরী মেয়ে পাবে কোথায়? মোটামুটি ডিভোর্স না দিয়ে ঝুলোয় রাখবে, আমার দিয়ে বাড়ির কাজবাজ করাবে, আর মাস গেলে হয়তো 5-10 হাজার টাকা দিতে পারে, তার থেকে বেশি দেবে না, গ্যারেন্টি দেন বলে দিচ্ছি। ও তুমি ওইসব ধান্দা ছেড়ে দাও। ওই 50,000 টাকা করে মাসে দিতে পারে, বছরে কত হয়? 5-12-60, ওই 6 লাখ টাকার মতন হয়, বুঝতে পারিস? তাহলে তো ওই টাকায় আমাদের ভালোভাবে সংসার চলে যাবে। চলে যাবে মানে দৌড় হবে? তাহলে তুই কি বলছিস ওই মাস গেলি 3,10,000 টাকা ছাড়িয়ে দিয়ে ওই 30,000 বা 50,000 টাকার দিক লক্ষ্য দিতি? হ্যাঁ হ্যাঁ দাদু, কারণ কি ও সবসময় টাকা দেবে বলে আমার মনে হয় না, কিন্তু কোর্টের আদেশ থাকলে আর স্ট্যাম্প মারা থাকলে পারে আমি যে কোনো লোকাল পুলিশ স্টেশনে গিয়ে আশ্রয় নিয়ে ওই পাদুর বাচ্চারা ভালো করে ডুডুম ডুডুম করে দিতে পারি। ঠিক আছে তাহলে 50-ই সেটেলমেন্ট। আচ্ছা ঠিক আছে। বলছি দাদু, রাত্রে খাওয়া দাওয়া করবা না? খাওয়া দাওয়া যে কথা শুনলাম, এখন হাগাটাও পরিষ্কার হবে কিনা কে জানে। আর খাওয়া তো দূরের কথা, এখন তোমার গলা দিয়ে জলও নামবে না। কেন দাদু? আমি যে আনন্দে আত্মহারা, তো দিদিমা মানে অনেক বলিছে যে তোমার একটা মাত্র ছেলে, আরও ছেলে পেলে তুমি নাও। হ্যাঁ, সে কথা আমি শুনলাম না, সারা জীবনে আমার আফসোস হয়েছে। কিন্তু তুই এখন বিয়ে করার পরে মাস গেলি 50,000 টাকা আসা, মানে নাতিনির কাছ থেকে 50,000 টাকা পাওয়া, মানে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কি যে বলো দাদু তুমি? ঠিকই বলি রে মা, ঠিকই বলি। তুই বরঞ্চ রেস্ট কর, সকালবেলা আবার ওই যে যাত্রা শুরু হয়ে যাবে। ওই যাত্রায় আমি জিতবো। আচ্ছা, তো ভালো কথা। চল তাড়ি করে খাওয়া দাওয়া করে নি। তোমরা খাও দাদু, আমি এখন খাবো না। আমার তো এখন মন প্রাণ পুরো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। আচ্ছা, গরম গরম নাকি ফুলকুলুচি বানাইছে, খেয়ে আসি দুটো। ও বাবা, ফুলকলুচি? হ্যাঁ, ঝামলার বউ রান্নায় উস্তাদ আছে বললি হবে না, ভালো ঢক করে রান্ধে, ভারী টেস্ট হয়। আচ্ছা তুমি যাই বসো, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস খানে। আচ্ছা। বলছি কিন্তু ঘুমাবো না? এত রাত হয়ে গেছে। ঘুম আসছে না। কেন, কি হলো আজকে এত হঠাৎ করে ঘুম আসছে না? 2 দিন পরে ভোটের রেজাল্ট, তার জন্য? না না, তার জন্য না। ও রেজাল্টের কথা ছেড়ে দিয়েছি, যা হবে হবে। এখন ভাবছি আমার ছেলেটার কি অবস্থা, কবে ভালো হবে, কবে বাড়ি আসবে, কবে মা বলে ডাকবে, সেই দিনটার অপেক্ষা করছি। ঠিক হয়ে যাবে গিন্নি, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মার যদি এত মায়া মমতা ভালোবাসা থাকে, ছেলে তো ঠিক হবেই, কিচ্ছু হবে না গো, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গো স্বামী, তাই যেন হয়। বলছি গিন্নি, তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করে আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। একটু রাগ ছিল, কিন্তু এখন আর রাগ নেই। সত্যি গিন্নি, আমি খুব ভুল কাজ করেছি। তুমি আমার শরীর খারাপ বলে ভোটে দাঁড়িয়েছো, যাতে আমার মান সম্মানটা বজিয়ে থাকে। কিন্তু আমি বুঝতে না পেরে রাগের মাথায় কি উল্টোপাল্টা বলে দিয়েছি। আর ওরা কখন কি রেকর্ডিং করে নিয়েছে সেটা তো আমি বুঝতে পারিনি। কিন্তু ওই ভিডিওটা যে এইভাবে তোমার ক্ষতি করবে কোনোদিন ভাবতে পারিনি আমি। ওসব ছাড়ো, যা হয়েছে হয়েছে, ওসব কথা ভুলে যাও। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। না না, আমি কি করে খাই? তুমি যে খাওনি আজকে। আজকে আমার মুখ দিয়ে অন্ন নামবে না গো। কেন, আজকে আবার কি হলো? আজকে তুমি বুঝবে না, আজকে শনিবার। আজকে আমি উপোস রাখেছি, যাতে আমার ছেলের শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ছেলের জন্য তোমার এত মন কেমন করছে? তুমি খালি ছেলেরই দেখলে। তুমি যখন হারিয়ে গেলে, মানে তোমার ছেলে যখন তোমার হসপিটালে ভর্তি করে রাখে আসলো, সারা দেশে খুঁজে পাই না। প্রত্যেক শনিবার, মঙ্গলবার, সোমবার, বুধবার 4 দিন করে আমি উপোস থাকিছি এক সপ্তাহে। তার জন্য দেখো না, আমার চোখের নিচ দিয়ে কিরকম কালো হয়ে গেছে, হাত পা কিরকম দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, একবার তো মাথা ঘুরে পড়ে গেছি। ডাক্তারবাবু এসে সেলাইন লাগালো, তারপরে একটু ঠিক হয়েছি। তুমি জানো না, হ্যাঁ, আমার দেখে তুমি কি বুঝবা যে আমি তোমার ছেলের কত ভালোবাসি? সে তো আমি জানি গো, তুমি মাঝে মাঝে একটু আমার উপর চেতে যাও, তাই না হলে তো তুমি আমার খুব ভালোবাসো। তাহলে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমি এখন অনেক টেনশনে আছি। প্লিজ অল্প করে খেয়ে নাও। দেখো, আমার মাথায় অনেক চিন্তা ভাবনা চলছে। শুধু শুধু রাগারাগি করবানি, তারপর তুমি বলবানে যে আমার বউটা সবসময় খালি কিচিরমিচির করে। যাও যাও, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আমি একটু হাঁটাচলা করি, তারপরে ঘুম আসলে পরে যাই ঘুমাই পড়বানি। কিচ্ছু খাবো না? বললাম না, আজকে আমার নির্জলা উপোস। আমি তো থাকতাম উপোস, কিন্তু শরীরটা কিরকম সাথ দিচ্ছে না। এখন উপোস থাকলে হাত পা কিরকম সকালে টেনে নিয়ে আসবে। তোমার উপোস থাকার দরকার নেই, যাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা, তাহলে অল্প কিছু খেয়ে নি, নাহলে আমার আবার ঘুম আসবে না। ঠিক আছে যাও, দেখো ওখানে কাতলা মাছের ঝোল রান্না করা আছে। বলছি গিন্নি, আমি খাই নিচ্ছি, তুমি আবার কিছু মনে করবে না তো? আরে বাবা না না, তুমি আমার স্বামী, তোমার কথা আমি কি মনে করবো, আর কারেই বা কি বলবো। আচ্ছা ঠিক আছে, অল্প করে খেয়ে নি। আমাকে নির্বংশে তুই কি বুঝবি আমার টেনশন? আজকে আমার জীবন মরণের লড়াই। যতক্ষণ না কটকটি এসে সুসংবাদ দিচ্ছে, ততক্ষণ গলা দিয়ে জলও নামবে না। এত কষ্ট, এত কিছু করেছি, হ্যাঁ, এখন যদি শেষ সময় হেরে যাই, হ্যাঁ, তাহলে তো সব গেল। কটকটি আমার ভরসা। কটকটি যে আমার জন্য করছে, আর নিজের ছেলে, নিজের স্বামী, নিজের গোষ্ঠীর পিণ্ডিও কেউ কোনদিন করবে না। ওর ঠাকুমারে যে করে হোক, যেখানতে হোক আনে দিতে হবে।
আর একবার এমএলএ হয়ে গেলি নারকেল বেগম ফুটোদের এই গ্রাম ছাড়া করব। ওরা ভাবতেছে যে ওরা জিতে যাবে, কিন্তু তলে তলে যে কি হচ্ছে নারকেল বেগম জীবনে ভাবতে পারো নাই। হতে পারে তুমি কিং কোবরা, কিন্তু আমার কাছে যে প্যাদা আছে ঘোড়া, ঘোড়ার চাল তো দেখোনি, চলে আঁকা বাঁকা 2.5 খোটের চাল তো এখনো দেখোনি, কত ধানে কত চাল। কালকের দিনটা গেলেই বুঝতে পারবা যে ঘোড়ায় কি কাজ করিছে। এত বড় একটা ঘোড়ার পাওয়ারের জিনিসটা ছাড়িয়ে দিলে, কটকটি আমাদের সাথে যোগদান না করলি এ জন্মে কি শত জন্মে আমি কোনদিন ভোটে জিততে পারতাম না। তাই তুই 2-4টে উকিল রাখি বা 15টা উকিল রাখি। এর মাথায় যা বুদ্ধি, আমি তাই ভাবি এইসব ছেলে পেলে যদি পড়াশোনা করতো রে বাবা, কোথাতে কোথায় চলে যেত তার ঠিক ঠিকানা নাই। আর আমিও একটা ছেলে জন্ম দিছি, আমার বাস দেওয়ার জন্য রেডি। পরের ছেলে আমার জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে, আর নিজের ছেলে আমার বাস মারার জন্য রেডি। আর কি বলবো, থাক কোমার ভিতরে আর কয়দিন থাক রে বাবা, কয়দিন থাক। কখন কটকটি আসবে সেই আশায় বসে আছি। বেচারাটা কি রিক্সের কাজ করতেছে জীবন মরণ হাতে নিয়ে। আর কি বলবো, এমন ছেলে টাকা পয়সা দিতে চালিয়েও নেয় না। কি আর বলবো রে বাবা, এরকম ভালো ছেলে পৃথিবীর বুকি হয় না। তার একটাই আশা যে তার ঠাকুমারে খুঁজে দাও আর ফুটোদের গ্রাম ছাড়া করাও, আর নারকেল বেগমটা জেলের ভিতরে ঢোকাও। এই হচ্ছে আমার কাজ। প্রথমে এই 3টে কাজ করতেই হবে, নাহলে আমার মান সম্মান থাকবে না কটকটির সামনে। এখন কটকটি ভোটের ব্যালটগুলো খুলে কি বদলাচ্ছে না কি করতেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলেটার মাথায় কি করে কি বুদ্ধি, কি করে কি তালা খুলবে, কি করে কি ওই সিল খুলবে, কি করে ভিতরতে গায়েব করবে কে জানে রে বাবা। আমার তো ওইসব ভেবেই আটু কাঁপুটে যাচ্ছে। তার থেকে বেশি টেনশন ধরা পড়ে গেলি আমার তো একদম কাজ শেষ। কম রিক্স না আমারও, ও ধরা খালি আমারও ধরে নিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তার জন্যই তো গলা দিয়ে কিছু নামছে না। সেই কথা কি আমার স্বামী বুঝবে? স্বামী না খয় পোড়া বর, শালা এইরকম স্বামী যেন পৃথিবীর বুকে কারুর না থাকে। জিতা ভোট হারাই দিল হারামজাদা একটা হাবি জাবি ভিডিও বানাইয়ে। একবার জিতে নি, এই মালটা এমন সাহায্য করবো বাপের জন্মে কোনোদিন বউর সামনে মানে আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি খাইনি পেটের ভিতর ইন্দুর দৌড়াচ্ছে, মালটা খাতে চলে গেছে। তোর গলা পাড়ায় সব বের করবো, আমার চিনিস না।